মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত ভবন থেকে আজও আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত সংস্থা। এদিকে এখনও দুর্বিষহ স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মানসিক ট্রমা কাটাতে স্কুলের পক্ষ থেকে তাদের করানো হচ্ছে কাউন্সেলিং। রফিক মাহমুদের রিপোর্ট। আরাফাত জামান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। ২১ জুলাই বিমান বিধ্বস্তের সময় হারানো স্কুল ব্যাগ আর বই খাতাগুলো অপ্রত্যাশিতভাবে অক্ষত অবস্থায় পেয়ে অনেকটাই আবেগ আপ্লুত আরাফাত আর তার মা। ব্যাগ পেয়ে তো ভালো লাগছে। আসলে ওই দিন আমরা কোচিং করার জন্য টয়লেটের 2টা রুমের আগে ছিলাম, 6-7 জন বসেছিলাম। হঠাৎ করে অনেক জোরে একটা শব্দ হইতেছিল, তো আমি বারান্দায় একটু বেঞ্চ থেকে বারান্দা দেখা যায়, দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর দেখি কি জানি একটা জোরে পড়তেছে, পড়ার পর সাথে সাথে ব্লাস্ট হয়েছে। তো ব্লাস্ট হওয়ার পর পুরো জায়গায় কালো ধোয়া হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়েছে, আরও তাপ অনেক। তো এটার জন্য আমরা সবাই বাথরুমে যাই, দেখি 3-4 জন পুড়ে গেছে অনেক। ঘটনার 6 দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি শিক্ষার্থীদের। বিমানের শব্দ শুনলেই আঁতকে উঠছেন অনেকে। তো আতঙ্ক তো একটু থাকবেই, এখনো যে বিমান যাচ্ছে, আমাদের মনে এখনো ভয় আছে। আমাদের বাসায় যে ছোট ছোট ভাই বোনগুলো আছে, ওরা স্কুলে আসতে ভয় পাচ্ছে, বলছে না আপু আমি যাব না, এখানে প্লেন ব্লাস্ট হয়। নার্ভাস হয়ে গেছিলাম। দেন পরে আমার বোনকে দেখি যে ওদিক থেকে বের করতেছে, আর আমার যেই বোন ছিল এই যে এখানে, ও ওর হাত পা পুরা পুড়ে গেছে, পুরা মুখটা পুড়ে গেছে। এখন ও হাসপাতালে। সাথে সাথে আগুন ছড়া যায়, আর আমাদের ক্লাস পুরা কালো ধোঁয়া দিয়ে বেরো যায়। সবাই যে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। একবার আমরা ক্লাসের মাঝখানে আসতেছিলাম, আরেকবার জানালার দিক দিয়ে অক্সিজেন নেওয়ার জন্য যাইতেছিলাম। পাশে যখন মেয়েটার হাতটা পুরা পুড়ে যায়, তো ওইটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তো ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। উদ্বিগ্ন অভিভাবকরাও। প্রতিষ্ঠানটির অন্য শাখায় সন্তানদের স্থানান্তরের কথা ভাবছেন কেউ কেউ। অবশ্যই আতঙ্কিত, এবং আমাদের তো মনে করেন এখানে পড়ানোর ইচ্ছাই নেই আমার বাচ্চার। আমি অন্য জায়গায় আর কি নিয়ে যেতে চাচ্ছি, এটা তো প্রধান কারণ। একটা আতঙ্কিত হয়ে গেছে। এখন তো মনে করেন একটা প্লেন গেলেই আমার ছেলে রাত্রেই মাঝে মধ্যে বলে টামু এই প্লেন পড়ছে, ওদের মধ্যে একটা ভয়। এদিকে রোববার সকাল থেকে বিমান বাহিনীর তদন্ত সংস্থার সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করেন। শ্রেণীকক্ষ, বিধ্বস্তের স্থানসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও জানানো হয়, স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ থাকবে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।